হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 2024-এ দাঁড়িয়ে যারা তোমরা পুরানো ল্যাপটপ বা পিসি ব্যবহার করছো, কিন্তু তোমরা মেমোরি এবং পেনড্রাইভ কপির কাজ করো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি বলতে চাচ্ছি যে 2024-এ এসেও তোমরা ওল্ড ভার্সনের কম্পিউটার ব্যবহার করছো, যার মাদারবোর্ড 41 বা 61, বা এখনও তোমরা যারা এখনও এসএসডি কার্ড কেনোনি, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং। আমি সুপার কপির এমন কিছু সেটিংস দেখিয়ে দেব যাতে তোমাদের সুপার কপির গতি হবে পুরো রকেটের মতো। তো কথা না বাড়িয়ে চলে যাব কম্পিউটার স্ক্রিনে। আমি যেভাবে যে কাজগুলো দেখাবো ঠিক সেভাবে সেই কাজগুলো করবা, দেখবা তোমাদের সুপার কপির গতিটা অনেক সুন্দর চলছে। তো কথা না বাড়িয়ে চলো কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সো ফার্স্টে ক্রোম ব্রাউজারে চলে আসবে। আসার পরে এখানে লিখবে সুপার কপি 22 বিট বেটা। লেখার পরে এখান থেকে সিম্পলভাবে ডাউনলোড করে নেবে। আর যাদের ডাউনলোড করা আছে তাদের নতুন করে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। সো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি আমার ফোল্ডার থেকে সেই ডাউনলোড করা ফাইলটাকে আগে ইনস্টল করে নিচ্ছি। তো তোমরা ইনস্টল করা খুব সহজ কাজ, এটা অবশ্যই তোমরা সবাই জানো। সো তারপরে কি করবে, ইনস্টল করে নেওয়ার পরে এখানে ক্লোজ করে দিবে। ক্লোজ করার পরে এরকম একটা ইন্টারফেস আসলে এটা কেটে দেবে। কেটে দেওয়ার পরে এখন আমি আমার কম্পিউটার থেকে একটা ফোল্ডার কপি করে দেখাচ্ছি স্পিডটা কেমন কাজ করে। দেখো এখানে কিন্তু আমি শুধু অনলি ইনস্টল করছি, এখানে আমার স্পিডটা কত দেখাচ্ছে দেখো, 70, 75, 80 এরকম দেখাচ্ছে। এখন কি করতে হবে দেখো, এটাকে ক্লোজ করলাম, করার পরে এটাকে কেটে দিলাম, এটাকে মিনিমাইজ করলাম। করার পরে এখান থেকে দেখো সুপার কপির যে আইকনটা আছে ওখানে রাইট সাইড ক্লিক করতে হবে। করার পরে কনফিগারেশন যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে যে 100 যে অপশনটি আছে এটাকে রিমুভ করে অনলি 7 টাইপ করবে। 7 লেখার পরে নিচে একটি অপশন আছে 1000, এটাকে রিমুভ করে 7 করে দিবে। দেওয়ার পরে উপরে দেখো একটা ইন্টারফেস আছে, এখানে নর্মাল আছে, নর্মালটাকে হাই করে দিবে। দেওয়ার পরে আরেকটা অপশন আছে উপরে, দেখো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এখানে এই যে এই অপশনটি, এখানে কি করবে, এখানে যে অপশনটি আছে এটাকে এনাবেল করবে। এনাবেলে টিক মার্ক করার পরে স্পিডটা ফুল বাড়িয়ে দেবে। বাড়িয়ে দেওয়ার পরে এনাবেল যে অপশনটি আছে এটি টিক মার্ক আনটিক মার্ক করে দিবে। দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করবে, করার পরে ওকে করবে। ওকে করার পরে আমাদের কাজ শেষ। এখন আমি ওই সেম ফাইলটি আবার কপি করব। কপি করে দেখো তোমাদের স্পিডটা দেখিয়ে দেবো। দেখো প্রমাণ সহ স্পিডটি দেখো, আগে যে ফাইলটা কপি করছিলাম ঠিক সেই সেম ফাইলটাই কপি করছি। দেখো স্পিড দেখো এখন 100, 104, 105 এই ধরনের স্পিড। তো এই সহজ কাজটি করে তোমরা তোমাদের কম্পিউটারের সুপার কপিকে রকেটের গতিতে কপি করতে পারবে। তো এই ছিল ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলে দয়া করে কমেন্ট করে জানাবে। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।